নমস্কার সবাইকে আমার নববর্ষের ব্লগে তোমাদের সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক। আজকে এখন থেকে আমি নববর্ষের ব্লগ স্টার্ট করলাম। জানো তো, একটা দায়িত্ব আমি পেয়েছি সকালবেলায়। আমার মা আমাকে বলে দিয়ে গিয়েছিল কি, যে আমার ভাইদেরকে মানে ঠাকুর পরিবারে যারা যারা আছেন ভগবানদেরকে, মানে লক্ষ্মী কাকিমা, লোকনাথ দাদু যারা আছেন ওনাদেরকে আর কি একটু ভালো করে, মানে সবাই যেহেতু এই বছরের প্রথম দিন নতুন পোশাক পরেন, ওনাদেরকেও যেন পোশাক পরায়। আমি সেটা না করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। খুব মানে একটা বাজে মানে ব্যাপার হয়ে গেল। আমার দিদি আমাকে বারবার ডাকছিল, তুই ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ। আমি উঠছিলামই না, বুঝলাম মাকে ফোন করবে। তো যাই হোক, এখন যখন উঠে পড়েছি, চলো ওই কাজটাকে তাড়াতাড়ি করি। আর ওটা কীভাবে করছি তোমাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে এখন আমাদের ঠাকুর ঘর। আমার মা সকালবেলা পুজো দিয়ে গেছে, কিন্তু দেখো এরা সবাই হচ্ছে আমার মতোই পুরনো জামা পরে বসে রয়েছে, স্নান না করে। জন্য আমি এদেরকে এখন, চশমাটা খুলি খুব বাজে লাগছে আমাকে, আমি এদেরকে এখন কি স্নান করিয়ে নতুন জামা পরাবো, আর তারপরে মানে নতুন পোশাক পরাবো। তারপরে তোমাদেরকে লুকটা পুরো চেঞ্জ করে শেয়ার করছি। তো এভরিওয়ান, এখন আমার সমস্ত ঠাকুরকে নতুন পোশাক পরানো হয়ে গেছে, আর আমি একটু ঠাকুর পুজোও করে নিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি ওদের লুকগুলো কেমন লাগছে। দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দেখো জাস্ট নতুন পোশাক পরে কেমন লাগছে ঠাকুরকে। এই যে আমার ভাই, দাঁড়াও, কেমন লাগছে জানিও তো। আমার তো ভীষণই ভালো লাগছে। কি জানো, ঠাকুর ঘরটা আজকে ঠিক যতটা সামনে থেকে মানে ভালো লাগছে না, ভিডিওতে তোমাদেরকে দেখালাম অতটাও ভালো লাগছে, কিন্তু অতটাও ভালো লাগছে না। সামনে থেকে এত ভালো লাগছে, মনে হচ্ছে ওখানেই বসে থাকি সারাদিন। ভীষণ সুন্দর লাগছে আজকে ঠাকুরগুলোকে, বিশেষ করে তো গোপাল ভাইদেরকে ভীষণই ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা আজকে কি কি করছো অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করো। এখন আমি স্নানে যাব, স্নান থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর চলো স্নান থেকে বেরিয়ে আবার তো আমি এখন স্নান করে চলে এসেছি। এখন আমি লাঞ্চ করব, চলো দেখে নিই লাঞ্চে কী কী আছে। তো এখন আমি লাঞ্চ করতে বসেছি, চলো দেখে নিই কী কী আছে লাঞ্চে। আছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে। কোল্ড ড্রিঙ্কসটা বার করতে হবে। কোল্ড ড্রিঙ্কস আমাদের ফ্রিজে আছে। এখন খাচ্ছি কিসমিস। এই ভালোই হবে, কারণ মা ভালোই রান্না করেন। একটু জল খেয়ে নিই। এটাকে দেখে তোমরা সবাই ভাবতেই পারো কোল্ড ড্রিঙ্কস, বাট না, এটা জল। আমার দিদি নিয়েছে কোকোকোলা। কোকোকোলাটা ওই রাত তো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার দিদি এখন পেঁয়াজ কাটতে গেছে। ভালো হয়েছে রান্নাটা আজকে। তোমরা আজকে কী কী লাঞ্চ করছো একটু বলো কমেন্টে। চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার আসছি। এখন আমি লাঞ্চ করে এলাম। এবার আমি একটু একটা ছোট্ট মতো ঘুম দেব, তারপরে উঠে আজকে বছরের প্রথম দিন একটু পড়াশোনা করব, তারপর একটু দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় কি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ঘুমিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সো এখন আমি ঘুম থেকে উঠেছি,
এখন বাজে 7:10। উঠেছি অনেকক্ষণই, শুয়েছিলাম, দিদির সাথে কথা বলছিলাম যে কেউই যাবে না, আমরা দুজনের পায়ের দিকে তাকাচ্ছি। কারণ আমরা একই হাফ প্যান্ট পরেছি। আমার দিদি এখন ডোনাট খাচ্ছে। যাদের সাথে যাওয়ার কথা ছিল একটা জায়গায় বিকেলবেলা, তারা এখন ফোন ধরছে না রীতিমতো। তো দিদির সঙ্গে কথা বললাম, দিদি বললো চল যা, রেডি হ, একসাথে যাব। তো এখন আমরা একটু ক্যাফেতে চলে এসেছি রেডি হয়ে। এই যে আমার দিদি, আর বাইরে ভিউ দেখো। চলো কি অর্ডার দিলাম, আগে আসুক তারপরে আবার কথা বলছি। নববর্ষের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।